হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অসাধারণ স্বাদের ফ্রাইড রাইস রেসিপি। তো এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। তো চলুন দেরি না করে এই রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে নিয়েছি 500 গ্রামের মতো বাসমতি চাল। তো চালটাকে এভাবে জল দিয়ে ভালো করে হাত দিয়ে ধুয়ে নিব। ধুয়ে 30 মিনিটের মতো এই চালটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। এরপরে আমি বাটিতে নিয়েছি কিছুটা কাজু আর নিয়েছি কিছুটা কিশমিশ। এগুলোকে আমি জল দিয়ে কিছুক্ষণের মতো ভিজিয়ে রেখে দেব। এরপরে আমি এখানে নিয়েছি কিছুটা সবজি, নিয়েছি গাজর কুচি, বিনস আর নিয়েছি বাঁধাকপি। এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে গ্যাসে আমি একটা হাঁড়িতে জল বসিয়ে জলটা ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা জল ছাড়িয়ে চাল দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সাদা তেল আর দিচ্ছি অর্ধেকটা লেবুর রস। এভাবে দিয়ে আমি ভালো করে চালটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। মোটামুটি 10 মিনিটের মতো আমি রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা, 10 মিনিট পরে ফিরে আসলাম। তো দেখুন কতটা ঝরঝরে হয়েছে। ভাতটা বেশি সিদ্ধ করলে কিন্তু হবে না, হালকা সিদ্ধ করেছি। তো দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এরপরে আমি জল ছাড়িয়ে একটা থালায় এভাবে ভাতটিকে আমি ছাড়িয়ে রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য। আবার হাঁড়িতে থাকলে অনেকটা আবার ভাতটা সিদ্ধ হয়ে যেতে পারে। আবার আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো ঘি। ঘিটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজর কুচিটাকে দিয়ে একটু ভালো করে ঘিয়ের সঙ্গে আমি ভেজে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি বিনসটিকেও আমি ঘিয়ের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে পরিষ্কার করে রাখা বাঁধাকপিটিকে আমি বিনস ও গাজরের সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করা হয়ে গেলে আবারও আমি ভালো করে 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কাজু আর দিয়ে দিচ্ছি কিশমিশগুলোকে এভাবে এই সবজির মধ্যে আমি ভালো করে মিক্স করে এইভাবে 2 থেকে 3 মিনিট আমি ভেজে নিয়েছি। এরপরে তুলে নিয়েছি। আবারও সেই ঘিয়ে আমি একটু ঘি অ্যাড করছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর দিয়েছি কিছুটা লবঙ্গ আর 4টে এলাচ আর 2 টুকরো দারচিনি। এগুলোকে দিয়ে আমি ভালো করে সামান্য ঘিয়ের সঙ্গে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ছাড়িয়ে রাখা ভাতটা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গুঁড়ো চিনি আর দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। এখানে একটা খেয়াল রাখতে হবে, গ্যাসের ফ্লেমটাকে এখানে স্লো করে এগুলোকে মিক্স করতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটাকে দিয়ে এভাবে ভালো করে এই সব উপকরণকে ভালো করে মিক্স করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি, 2 চামচ ঘি দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে এইভাবে আমি 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটাকে হাই করে এইভাবে মিক্স করে নেব। তো বন্ধুরা দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর ভেঙেও যাচ্ছে না। এইভাবে সব কিছু উপকরণকে মিক্স করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এই ফ্রাইড রাইসের রেসিপি একদমই রেডি। তো এই রেসিপিটা এইভাবে একবার হলেও ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।